ये पर्दा हटा दो, दिल मेरा मचलने लगा तुम्हारे लिए, तेरी सूरत ने गजब। একদিকে যেমন মোহাম্মদ রফি বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ছিলেন, অন্যদিকে ঠিক তেমনই বলিউডের রোম্যান্টিক ও অ্যাংরি সুপারস্টার ছিলেন অমিতাভ বচ্চন। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, ना मैं शहंशाह। इसे अपनी जेब में रख ले पीटर, अब ये ताला मैं तेरी जेब से चाबी निकाल कर ही खोलूंगा। गए कि डॉन जख्मी है तो क्या, फिर भी डॉन है। आज शाम 6 बजे मौत के साथ अपना अपॉइंटमेंट है, अपॉइंटमेंट। এই দুই কিংবদন্তির মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। বন্ধু, এই ভিডিওয়ে আমি যে গানের বিষয়ে বলবো সেই গানটি রফিজি ও অমিতাভ বচ্চন একসাথে গেয়েছিলেন। चल चल मेरे भाई तेरे हाथ जोड़ता हूँ। রফিজি এই গানটি গাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলেন, কিন্তু অমিতাভ বচ্চন এই গানের মধ্যে একটি ডায়ালগ নিয়ে খুব টেনশন করছিলেন। গানের মধ্যে এই ডায়ালগটি কিছুতেই তিনি পছন্দ করছিলেন না। এই কারণে অমিতাভ বচ্চন এই গানটি গাইতে রাজি হচ্ছিলেন না। এই গানে অমিতাভ বচ্চন ও রফিজির মধ্যে কী সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যার জটই বা কীভাবে খুলেছিল তা শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 70-এর দশকে বিনোদন জগতে রোম্যান্টিক ও অ্যাকশন ফিল্ম তৈরির সম্রাট ছিলেন মনমোহন দেশাই। অমিতাভ বচ্চনকে সুপারস্টার বানানোর পিছনে মনমোহন দেশাইয়ের কৃতিত্ব অনেকটাই। মনমোহন দেশাই তাঁর ফিল্মে অমিতাভ বচ্চনকে সব বিষয়ে পারদর্শী নায়ক হিসাবে দেখাতে চাইতেন। সেই কারণে তাঁকে 1981 সালে তাঁর বিগ বাজেটের প্রজেক্ট নসিব মুভিতে একটি গান গাওয়ার সুযোগ দেন। মনমোহন দেশাইয়ের এই মশলা মুভিতে অমিতাভ বচ্চন ছাড়াও শত্রুঘ্ন সিনহা, ঋষি কাপুর, হেমা মালিনী, প্রেম চোপড়া, আমজাদ খান ও অমরেশ পুরীর মতো নামজাদা অভিনেতা অভিনেত্রীরাও যেমন ছিলেন, ঠিক তেমনই এই মুভিতে গান গেয়েছিলেন মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলে, শৈলেন্দ্র সিং, উষা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর, সুমন কল্যাণপুর, কমলেশ অবস্থি ও আনোয়ারের মতো বিখ্যাত গায়ক গায়িকারা। এই মুভির গানগুলি লিখেছিলেন আনন্দ বক্সি এবং মিউজিক কম্পোজ করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। जनार्दन करम पम 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 कर चला के जाएंगे, पकड़ो 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 झगड़ो झगड़ो झगड़ो। এই মুভির সবকটি গানই সুপার হিট হয়েছিল, কিন্তু এই গানটিই মুভিটিকে লিড দিয়েছিল। चल मेरे भाई तू क्या समझ रहा है बे? এই গানটির মধ্য দিয়ে দুটি ভাইয়ের মধ্যে একটি মধুর সম্পর্ক প্রকাশ করা হয়েছে, যে গানে রফিজির সঙ্গে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের আওয়াজ ছিল। टैक्सी वाले ने भी ना बैठाया, बड़ा होके छोटे में रोक डालता है। हाँ, গানের রেকর্ডিংয়ের দিন সবাই ঠিক সময়ে স্টুডিওয় পৌঁছে যান, কিন্তু অমিতাভ বচ্চন অনেক পরে আসেন। অমিতাভ বচ্চন যখন আসেন তখন তার চোখ টুকটুকে লাল দেখাচ্ছিল। সেই দেখে রফিজি তাকে জিজ্ঞাসা করেন, অমিতাভ, তোমার কি শরীর খারাপ? তখন বিগ বলেন, রফিজি, আমার 10 বছর বয়স থেকে আমি আপনার ফ্যান, আর আপনার মতো মহান গায়কের সঙ্গে আমি গান গাইব কী করে সেই টেনশানে আমি সারা রাত ঘুমোতে পারিনি। তিনি আরও বলেন, এই গানের মধ্যে যে ডায়ালগ আছে তা আমি কখনোই আপনার সামনে বলতে পারবো না। কিন্তু অন্যদিকে মনমোহন দেশাই গানের মধ্যে এই ডায়ালগটি রাখার ব্যাপারে অনড় ছিলেন, কারণ তিনি দর্শকের পছন্দ অপছন্দের বিষয়টা ভালো বুঝতেন। তখন মোহাম্মদ রফি অমিতাভ বচ্চনকে বুঝিয়ে বলেন, আরে তুমি তো এই ডায়ালগটা আমাকে বলছো না, এটা তো গানের ক্যারেক্টারের ডায়ালগ, তাতে তোমার বলতে সংকোচ কোথায়? এইভাবে অনেক বোঝানোর পর অমিতাভ বচ্চন গানটি গাইতে রাজি হন। তারপর গানটি সুপার হিট হয়ে যায়।
चल फोड़ना बड़ा भाई हो शराबी साला धुआं खींच गया अबे चल जा चल मेरे भाई अबे बोला ना जा साले पीठ पर तुम्हें उठा कर जाने जिगर है। এখানেই রফিজির মহানুভবতার পরিচয় পাওয়া যায়। তিনি একজন অত বড় মাপের প্রতিষ্ঠিত গায়ক হয়েও একজন জুনিয়রের সঙ্গে কিভাবে সাবলীলতার সঙ্গে কাজ করা যায় তা দেখিয়েছিলেন। তিনি এমনই সহজ সরল মানুষ ছিলেন। বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার পরের ভিডিওয় দেখা হবে।